বর্তমানে আমাদের যুব সমাজ অসংখ্য সমস্যায় জর্জরিত। এই সব সমস্যার মধ্যে অন্যতম হলো মাদক সেবন এবং নেশা করা। ইসলামে সব ধরনের মাদক দ্রব্যকে নিষিদ্ধ করেছে। নিষিদ্ধ করা সত্ত্বেও নিজেকে মুসলিম দাবি করা মুসলমান যুবক নিজের ধর্মীয় নিজের দ্বীনি মূল্যবোধ হারিয়ে নেশায় বিভোর হয়ে থাকতে চায় উদাসীনতায় পড়ে থাকতে চায়, সমাজ থেকে পিছিয়ে নিজের পিতামাতা ও পরিবারের জন্য এক অবর্ণনীয় দুঃখ দুর্দশা বদনাম বয়ে আনতে চায়। সে নেশায় বিভোর হয়ে উদাসীনতায় মেতে থাকতে চায়, মত্ত হয়ে থাকতে চায় নিজের এক আলাদা জগতে। নিজেকে সে মানুষ বলে স্বীকৃতি করতে চায় না। সে নিজেকে সবচেয়ে দুঃখী মানুষ হিসেবে এই পৃথিবীতে বেঁচে থাকতে চায়। অথচ সে জানে আল্লাহর নবী রাসূলদের মধ্যেও অসুস্থ হয়েছে গায়ে পোকা পর্যন্ত পড়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে জাদুটোনা কাজ করেছে। সে ভুলে যেতে চায় সুখ আর দুঃখ মিলিয়ে পৃথিবী। তবে ওই দুঃখীর জন্য সুসংবাদ, যেই দুঃখী দুঃখের মধ্যে ধৈর্য ধরেছে, অন্যায় করেনি, ওই দুঃখীর জন্য সুসংবাদ। দিনী ভাইরা, ধর্মীয় মূল্যবোধ হারিয়ে মাদকের মরণ নেশায় আমাদের যুবকরা মেতে উঠেছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আন উসমান রাদিয়াল্লাহু আনহু قال, উসমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজতানিবুল খামরা ফাইন্নাহা উম্মুল খাবাইস। ও আমার উম্মতরা, তোমরা নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকো। ফাইন্নাহা উম্মুল খাবাইস, কেননা নেশাদার দ্রব্য হচ্ছে অশ্লীল কর্মের মূল। যে নেশা করবে সে অশ্লীল হবে। যে নেশা করবে, এই পৃথিবীর এমন কোনো অপরাধ নাই যা তার দ্বারা সম্ভব না। এমনকি নিজ বোনের সাথে পর্যন্ত জানা করা সম্ভব তার দ্বারা। আমি বলিনি। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী বলেছে, কি বলেছে? তিনি বলেছেন, ইজতানিবুল খামর। আল্লাহর নবী বলেছে, তোমরা নেশা থেকে বাঁচো। কেন? ওয়াই? নেশা করলে কি সমস্যা? আল্লাহর নবী বলছে, ফাইন্নাহা উম্মুল খাবাইস। নেশা সকল ধরনের অশ্লীলতার মূল মা। জি, ইয়াবাখোররা, গাঁজাখোররা, এটা সুন্দর করে বিবেচনা করা উচিত। যারা নেশা করে তারা সবাই নিশ্চিতভাবে জানে নেশায় কোনো উপকার নেই কোনো কল্যাণ। এই সব জেনে শুনে মাদকাসক্ত মানুষগুলো নেশার অন্ধকার জগতে থাকতে চায়। মাদকাসক্ত তরুণ প্রজন্ম ধর্মকর্ম সবকিছু বিসর্জন দিয়ে হতাশাকে সঙ্গী করে নিতে চায়। অথচ ইসলাম মাদককে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করে। মানুষকে ধ্বংস ও করুণ পরিণতি হতে রক্ষা করার জন্য মানুষ ইসলামী অনুশাসনের বাহিরে কোনো পথ নেই। আমাদের জানতে হবে, আমাদের যুবকদের জানতে হবে, নেশা, মদ, জুয়া, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, জনবাবিচর এবং কি দাইয়ুস যে তার পরিবারে অশ্লীলতার সুযোগ করে দিয়েছে, এই সকলের সম্পর্কে মুস্তাফা আলাইহিস সালাম কি বলে জানতে হবে আমাদের। ও মানুষ, জানতে হবে। না জানলে সংশোধন নাই। যে ফিরে আসতে চায় সে যদি না জানে কিভাবে সে ফিরবে? তাহলে আজকের এই মাহফিলে আমরা নেশা সম্পর্কে জানবো। কি সম্পর্কে জানবো? নেশা সম্পর্কে জানবো। عن ابن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসখিরিন খামর, প্রত্যেক নেশাদার দ্রব্য মদ। যারা ইয়াবার কথা কোরআনে খুঁজতে চায়, হাদিসে খুঁজতে চায়, যারা গাজার কথা, গঞ্জিকার কথা যারা
কোরআন আর হাদিসে কোথায় আছে জানতে চায়। যারা জানতে চায় সিগারেট খাওয়া হারাম, কোথায় আছে কোরআন হাদিসে। যারা জানতে চায় টিকটিকির লেস খাওয়া, কোথায় আছে কোরআন হাদিসে হারাম। যারা জানতে চায় কাঠ জোড়া দেওয়া ঘাম পলিথিনের ভিতরে নিয়ে ফু মেরে মেরে খেয়ে নেশা করা, কোরআন হাদিসে কোথায় আছে হারাম, তারা যারা জানতে চায়। সবার জন্য বলতে চাই, মুস্তাফা আলাইহিস সালাম বলছেন, কুল্লু মুস্কিরিন খামর, সকল নেশাদার দ্রব্য, যা খেলে, যা পান করলে, যার ঘ্রাণ নিলে নেশা হয়, এই সব কিছু হচ্ছে মদ। তাহলে আমরা এতদিন জানতাম পানি জাতীয় কিছু যেটা খেলে মাতাল হয় সেটা কি, কিন্তু আজকে আমরা জানলাম কি, সকল এমন কিছু যা খেলে নেশা হয়। এবার খাবে না, পান করবে না, ঘ্রাণ নেবে না, মাখবে, ইট ডাজন্ট ম্যাটার, যা নেশা তৈরি করে তা কি মদ। ওয়াকুল্লু খামরিন হারাম। মুস্তাফা আলাইহিস সালাম বলছেন যে সকল ধরনের নেশাদার দ্রব্য, মদ হচ্ছে হারাম। বুঝে আসছে না আসে নাই? এখানে কিছুটা দেওয়া যাবে, পানি পড়তেছে, টিস্যু আছে, টিস্যু দাও, জাযাকাল্লাহ খাইর। মোটামুটি এটা ধোয়া হয়ে গেছে। যুগ থেকে যুগান্তর মাদক আমাদের সমাজের আনাচে কোনাচে পায়চারি করছে। কেউ মাদকে আতঙ্কিত, আবার কেউ মাদক পেয়ে আনন্দিত। কেউ মাদকে আতঙ্কিত, আবার কেউ মাদক পেয়ে আনন্দিত। মাদকে আতঙ্কিত আর মাদকে আনন্দিত, এটা বুঝতে হলে আপনাকে বেশি কষ্ট করতে হবে না। এই যে রাস্তাঘাটের চিপা চাপায় মদ গাঁজা ইয়াবা খায় যারা, তাদেরকে আমরা সবাই গাঁজাখোর বলি। কি বলি? গাঁজাখোর বলি। কিন্তু আবার যখন কেউ লালন সেজে, ফকির সেজে, আউল বাউল সেজে লালনের আখড়ায় গিয়ে বসে গাঁজা খায়, তখন আমরা বলি ফকির, সাধু, সন্ন্যাসী। জি, বর্তমান মুসলিম যুবক যেই সকল নেশাখোরদের সাধু সন্ন্যাসী বলে, ওই সকল সাধু সন্ন্যাসীদের ব্যাপারে মুস্তাফা আলাইহিস সালাম বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আচ্ছা, এই হাদিসটা সবার মুখস্থ করা উচিত। এই হাদিসটা সবার মুখস্থ করা উচিত। যারা মনে করে যে মদ খেলে কি গুনাহ হয়, যারা মনে করে ইয়াবা খেলে, গাঁজা খেলে, মদ খেলে, নেশা করলে কি গুনাহ হয়। আচ্ছা, মক্তবে কারা কারা করছেন ছোটবেলায় কায়দা, সকালবেলা ফজরের পরে উঠে গিয়ে? হাত তোলেন তো। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। ঠিক আছে, 5 মিনিটের জন্য অথবা 2 মিনিটের জন্য আমরা কি আবার মক্তবে ফিরে যেতে পারি? তাহলে আমার সাথে সাথে বলবেন, কেমন মক্তবের মতো বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুদমিনুল খামরি, সর্বদা নেশাকারী, মুদমিনুল খামরি, 10 বার বলার সাথে, মুদমিনুল খামরি, মুদমিনুল খামরি, মুদমিনুল খামরি বলেন না, সবাই জোর বলেন তো। এর অর্থ কি? মুদমিনুল খামরি মানে হচ্ছে সর্বদা নেশাদার দ্রব্য পানকারী। সহজ বাংলায় বললে সব সময় নেশাকারী, অথবা আরো সহজ করে বললে সব সময় নেশাখোর। বুঝতে পারছি না পারিনি? বলেন, মুদমিনুল খামরি, সব সময় নেশাখোর। কাআবিদি ওয়াসানিন, কাআবিদিন ওয়াসানিন, মূর্তি পূজকের মতো অপরাধী।
জি জি, আমি বলি নাই, ইবনে মাজাহ বলতেছে, হাদিস নাম্বার 3375 এবং হাদিসের সনদ কি সহিহ। ইবনে মাজাহ 3375 সহিহ। যে সব সময় নেশা করে সে কার মতো অপরাধী? কার মতো? কে বলেছে? কোন সাহাবী থেকে বর্ণিত? কোন সাহাবী? কে বলেছে? কার মতো অপরাধী? কে অপরাধী? না, সব সময় সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। ক্ষমা চেয়ে নাও যুবক, ক্ষমা চেয়ে নাও এখন। যার যে নেশা আছে এখন বলো, আল্লাহ আমাকে মাফ করো, আমি জানতাম না এই গাঁজা আর এই ইয়াবা আমাকে মূর্তি পূজক বানিয়ে দিবে। আল্লাহ, আমি জানতাম না, আমি কখনো শুনি নাই, আমি কখনো বুঝি নাই যে সব সময় নেশা করলে, মূর্তি পূজা করলে যে অপরাধ হয় শিরক, এরকম অপরাধ হবে আমার। আল্লাহ, আমি জানতাম না, আমাকে ক্ষমা করো। আল্লাহ, আমি আর করব না। আল্লাহ, তুমি সাক্ষী, আমি যদি করি তুমি তো দেখবাই, তোমার থেকে কি লুকাইতে পারবো? কোন সে জায়গা যেখানে গিয়ে নেশা করলে তুমি দেখবা না? আল্লাহ, আমাকে ক্ষমা করো, আমি আর করবো না। এখন বলো, আমি 10 সেকেন্ড চুপ থাকি, তুমি মনে মনে ক্ষমা চেয়ে নাও। মানব সভ্যতার মারাত্মক হুমকি সৃষ্টিকারী বিশ্বের অন্যতম অভিশাপ এই নেশা। নেশার ছোবল এমনই ভয়ানক যে তা ব্যক্তিকে, পরিবার, সমাজ, এমনকি দেশ থেকে বিচ্ছিন্ন করে। দেখেননি ওই যে মেয়েটা তার বাপ মাকে হত্যা করলো নেশা করার জন্য, এখন জেলে আছে। এরকম হাজার ঐশী আছে ঘরে ঘরে। না, নরসিংদী, ঢাকায় আছে। মেয়েরা নেশা করে, মেয়ে আরে ওনার উপরে তোমরা তামাশা করতেছো কেন? উনি বলছে যেটা বুঝছে। আহা, তোমরা মানুষকে উপহাস করে ভাবে। ওনার যতটুকু বুঝুনি বলছে, আমি কি বলছি এরকম কিছু? তো তোমরা হাসছো কেন ওনার উপরে? হাসি না, হাসি না ভাই। এই হাসি তামাশা করে করে তো 40 বছর ওয়াজ শুনে কিছুই হলো না। হাসি তামাশাই তো সব। তুমি কি জানো, হাসি তামাশা আমরাও পারি। এই দেশের ছেলে আমরা, এই দেশে বড় না হইলেও যেহেতু বিদেশে বড় হয়েছি, এই দেশকে বেশি মিস করেছি। তুমি দেখো না তোমাদের গ্রামের যে প্রবাসীরা, তারা সবসময় গ্রামের সবার প্রতি উদার। যখন নতুন নতুন আসে, আস্তে 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 থাকার পরে আবার আগের মতো হয়ে যায় কৃপণ, বখিল, মানে জটিল। কিন্তু যখন সে বিদেশ থাকে, গ্রামের যে কারো বিপদ শুনলে ফোন দেয়, অভাব শুনলে টাকা পাঠায় না? তো আমরা যেহেতু বিদেশে বলেছি, আলহামদুলিল্লাহ বাংলাদেশটাকে অনুভব করেছি হারে হারে, মিস করেছি এখানকার সব কিছু। কারণ বিদেশে যত ভালোই থাকুক, বাংলাদেশি হয়ে বাঁচা যায় না। পাসপোর্ট লাগে, ভিসা লাগে, হ্যান লাগে, তেন লাগে, ভাষা বুঝি না, আত্মীয় নাই, স্বজন নাই, গ্রাম নাই, পাড়া নাই, প্রতিবেশী নাই। সো এই দেশের মতো তো দেশ আর নাই পৃথিবীতে। যেহেতু এই দেশটা আমার, জন্ম এই দেশে, বেড়ে উঠেছি এই দেশে, আত্মীয় স্বজন এই দেশে, যে যেভাবে কথা বলে বুঝি আমি, এরকম আমার জন্য তো আর কোনো দেশ নাই। মানবতার মুক্তির কাণ্ডারে ইসলামী সর্বনাশা মাদক সম্পর্কে মানব জাতিকে সর্বোচ্চ সতর্ক করেছে ও শাস্তির ব্যবস্থা করেছে। এ সম্পর্কে হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبي الدرداء عن النبي صلى الله عليه وسلم قال, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনু খামরিন, সর্বদা নেশাকারী, সব সময় নেশাখোর জান্নাতে প্রবেশ করবে না। খাও গাঁজা, খাও ইয়াবা, 60 বছরই খাবা, এর আগে কিডনি, লিভার কি কি চলে গিয়ে বিকলাঙ্গ হয়ে পড়ে থাকবা বিছানায় কে জানে। এর আগেই
স্ত্রী আরেক বেটার কাছে চলে যাবে, স্ত্রীকে বন্ধ করে রেখে নেশা করতে হবে, জুয়া খেলতে হবে। জুয়াড়িরা তার স্ত্রী, কন্যা, মা, বোন কিছুই মানে না, হিতাহিত জ্ঞান থাকে না। আমি আগেই বলেছি, মুস্তাফা আলাইহিস সালাম বলেছে, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুস্কিরিন খামর, সকল নেশাদার দ্রব্য হারাম। তিনি বলেছেন, ইজতানিবু খামর, তোমরা নেশাদার দ্রব্য ছাড়ো, ফাইন্নাহা উম্মুল খাবাইস, কারণ নেশাদার দ্রব্য, নেশা সকল অশ্লীলতার মা, মূল। সো যার সকল অশ্লীলতার মূল খুলে যাবে, দরজা খুলে যাবে, খারাপের দরজা যে খুলে ফেললো, ঢুকে গেল, তার মা বোন কন্যা কি? ওহো, তোমার নেশা হয় না খেলে, ওহো 10 বছর থেকে নেশা করো, কখনো এমন হয় নাই, 20 বছরের পরে হলেও হবে। তিনি মুস্তাফা আলাইহিস সালাম, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, মুস্তাফা আলাইহিস সালাম প্রবৃত্তির শিকার হয়ে কথা বলে না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আল্লাহ যা ওহী করে তাই তিনি আমাদেরকে শোনান, এর বাহিরে একটা কথা বলে না। عن عمار ابن ياسر رضي الله عنه قال, عمار ابن ياسر رضي الله عنه থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ثلاثة لا يدخلون الجنة أبدا, 3 শ্রেণীর মানুষ কোনদিন কোনোভাবে কসমিন কালেও জান্নাতে প্রবেশ করবে না। আদ-দায়ুস, যে ব্যক্তি নিজ পরিবারে, যে অভিভাবক, যে পুরুষ নিজ পরিবারে অশ্লীলতার সুযোগ করে দিয়েছে, সে কোনোদিন জান্নাতে যাবে না। কিসের হাজি, কিসের গাজী, কিসের তাহাজ্জুদ গুজার, কিসের সিয়াম পালনকারী? টেলিভিশনটা কি বাপে কিনেছিল না মেয়ে কিনেছিল? ঘরের মধ্যে যে ভিঙ্গাচিকা গান চলে, বাপ কি তা জানে না? মহিলা যে অর্ধনগ্ন হয়ে, পুরুষ যে ওই মহিলাকে নিয়ে নাচতে নাচতে ঘুরে, গান গাইতে গাইতে, বাপ কি জানে না সিনেমায় কি হয়? জানে। তো টেলিভিশন ডিশ চ্যানেল কে নিয়ে আসছে ঘরে? বাপ। বাপ কি জানে না তার মেয়ে বোরখা পরে না? বাপ কি জানে না তার মেয়ে বোরখা পরে না? স্বামী কি জানে না তার মেয়ে বোরখা, তার বউ বোরখা পরে না? তো খালাস, সব তো জেনে শুনেই হচ্ছে, না জানার ভান করার কিছু নাই, পার পাওয়া যায় না এভাবে। এইভাবে পার পাওয়া যায় না। কয়জন কোনদিন জান্নাতে যাবে না? 3 জন। কয় শ্রেণী? 3 শ্রেণী। কোনদিন কোথায় যাবে না? জান্নাতে। নাম্বার 1 কে? জোরে বলুন তো, নাম্বার 1 কে? ওহো, রাস্তা দিয়ে যে, এখান দিয়ে যে ব্যাপারটা এগুলা হাঁটে, এগুলা ঢাকা গুলশান থেকে এসে হাঁটে না, কুমিল্লা থেকে আসে, চাঁদপুর থেকে। ওহো, তাহলে এই গ্রামের মনে হয় না, এই উপস্থিতিদের মেয়ে, বোন, স্ত্রী না? আচ্ছা, যাক, তাইলে অন্ধকারে ঢিল ছুড়ি নাই, অপ্রাসঙ্গিক কথাও বলি নাই, আলহামদুলিল্লাহ। যাক, জাযাকুমুল্লাহ খায়র সহস্বীকারোক্তির জন্য। 2, ওয়ার-রাজলাতু মিনান নিসাই, পুরুষের ভেশধারী নারী কোনদিন জান্নাতে যাবে না। 3, ওয়া মুদমিনুল খামরি, নিয়মিত নেশাদার দ্রব্য পানকারী কোনদিন জান্নাতে যাবে না। জি, মুস্তাফা আলাইহিস সালাম এই বিষয়ে আরো বলেছে, শুনবেন? শুনবেন? এই আব্দুর রহমান নিয়ে আসছে না? ঠিক আছে, নাকি নিয়ে আসেন। মুস্তাফা আলাইহিস সালাম আরো বলেছেন,
عن عبد الله بن عمرو رضي الله عنه قال عبد الله بن عمر رضي الله عنه থেকে বর্ণিত তিনি বলেন عن النبي صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم বলেছেন لا يدخل الجنة عاق এই হাদিস বলার পূর্বে যাদের বয়স 30 থেকে কম শুধু তারা দাঁড়াবে, বাকি কেউ দাঁড়াবে না। 30 বছরের নিচে যাদের বয়স কম, বাকি কেউ দাঁড়াবে না, শুধু তারা দাঁড়াবে ঠিক জায়গায়। না আছে কেউ বাকি? আছে, বসো বসে যাও, তোমাদের জন্য এই হাদিসটা। একটু হাসো হেসে নাও, একটু হেসে টেসে নাও। আমাদের স্বভাব কতক্ষণ চুপ থাকা যায় বলো? মাশাআল্লাহ, তাও অনেকক্ষণ চুপ আছো, জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ তোমাদের উত্তম প্রতিদান দান করুন। আমি এভাবে কথা বললে হয়তো আমাকে অহংকারী মনে হবে, কি করবো বলো? মানুষজন সম্মান দিয়ে মাথায় উঠে ফেলছে আমাদের। হাঁটলে হুজুর ব্যাগ দেন, হুজুর জুতাগুলো এনে দিচ্ছে, সম্মান করলে এমনি মানুষের মনে অহংকার চলে আসে। আমার দোষ নাই ভাই, মানুষ তো বানাইছে আল্লাহ ভাবে, কি করবো কর। যাও চলো, তুমি হাদিসটা মুখস্থ করো, তোমার কাজে আসবে। করবো মুখস্থ? তাহলে মন খুলে জোরে পড়বো। কি সাহাবীর নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে আমর। বলো তো, আব্দুল্লাহ ইবনে আমর। উনি বর্ণনা করেছে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছে, এটা কে শুনছে? আব্দুল্লাহ ইবনে আমর। ওকে, আচ্ছা। তো উনি বলছে যে, আমার সাথে বলো, লা ইয়াদখুলুল জান্নাতা আকুন। একবার জোরে গলা খুলে বলো তো, লা ইয়াদখুলুল জান্নাতা আকুন। পিতামাতার অবাধ্য সন্তান জান্নাতে যাবে না। ওয়ালা কাম্মারুন, জুয়া লটারিতে অংশগ্রহণকারী জান্নাতে যাবে না। ওয়ালা মান্নানুন, খোঁটা দানকারী জান্নাতে যাবে না। ওয়ালা মুদমিনু খামরিন, সর্বদা মদ পানকারী জান্নাতে যাবে না। খোঁটার বিষয়টা মহিলাদের সাথে জড়িত বেশি। ধরেন আমি ধরেন কাউকে 2 টাকা দিলাম, তো লোকটা আমার থেকে যে 2 টাকা পাইছে, সে দোকানে যায় বলছে যে একটা বিপদে ছিলাম, তার জন্য বলে যে তো সাল্লা কেমনে, বলছে আরে ওই যে জামশেদ আছে না, হাতে কইছি, মাশাআল্লাহ হাতে দিছে, হয়ে গেছে। তো সে কৃতজ্ঞতার জন্য এটা বলছে। এখন এটা শুনছে আমার চাচতো ভাইয়ের ঘরের ছেলের শালা, যা আমাদের বাড়ির সাথে কি নেই, কানেকশন নেই। ভাই কই বিয়ে করছে, তার বউ ভাই না, তার এই বাড়ির সাথে কানেকশন আছে। এটা উদাহরণ দিচ্ছি, উদাহরণ। এখন এই যে লোক তার দুলা ভাইয়ের চাচতো ভাইয়ের হেল্প করছে, জানছে না এটা? এখন এই 2 জনে লাগছে কোনো কারণে, লাগার পরে বললো যে ফকিন্নি, ওই দিনে তো তুই আমার দুলা ভাইয়ের চাচতো ভাইয়ের টাকায় বিপদ সারলি, আজকে আমার সাথে বড় কথা বলছিস। ঘোঁটা আপনি দিতে হবে না, আপনার খানদানের দিয়ে দিবে ঘোঁটা। বুঝছেন না? বুঝেন নাই? এইগুলা মহিলাদের ভিতরে প্রচুর আছে। তো বলছে যে অমুক জায়গায় গেছি, আমাকে দাওয়াত দেয় নাই। বলে যদি ফকির ছিল ওই দিনে না আমাদের ভাতের মার খেয়ে বড় হয়েছে, আজকে এখানে আমাদেরকে দাওয়াত দেয় নাই। বলে দিয়েছি কিন্তু শেষ করে কথা। মহিলা মানে মা, তার ঘরে 4টা সন্তান আছে, সবাই শুনতেছে ওরা ফকির ছিল, গরিব ছিল, অমুক ছিল, ছোট লোক। হ্যাঁ, খোঁটা কে দিছে? মহিলা দিছে, কিন্তু মহিলার খায় না, খাইছে মহিলার শ্বশুরের। শ্বশুর পয়সাওয়ালা ছিল, জায়গা তুমি ছিল, খাইছে। তো মহিলা বলছে যে এটা কি ছিল? ভাত খাইতে ভাতের পাতিল তো ছিল না। বড় বড় কথা কই জায়গায় এসে, তোরা যে হাঁটো তো জাগাও তো আমাদের, কয় নাকি কয় না? হ্যাঁ, জান্নাতে যাবে না কে?
পিতা মাতার অবাধ্য সন্তানকে, জুয়া লটারিতে অংশগ্রহণকারীকে, ওয়ালা মান্নান খোটাদানকারীকে, ওয়ালা মুদমিনু খামরিন এবং সর্বদা মদ পানকারীকে কোথায় যাবে না? কোথায়? হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম কি? খেয়ে ফেলছেন আপনারা। চা নাস্তা বিরিয়ানির ব্যবস্থা করলেন, ওরা হাদিসই খেয়ে ফেলতেছে। হাজি আব্দুল্লাহ আমর। সাহাবীর নাম কি? আমর। আব্দুল্লাহ ইবনে আমর। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেশা সম্পর্কে বলতে গিয়ে আরো বলেন, আচ্ছা আমাদের ভাই যেহেতু চলে আসছে, আমি আমার আজকের বক্তব্যের শেষ হাদিস বলে বক্তব্য শেষ করব, এবং না শেষ না, দুইটা হাদিস বলবো। কয়টা হাদিস বলবো? দুইটা হাদিস, আপনারা মনোযোগ দিয়ে শোনেন। এখন এই গ্রামের, এই শহরের, এই বিভাগের, এই দেশের, পুরো পৃথিবীর যারা নেশা মদ খেয়েছে তারা তো খেয়ে ফেলেছে না? এখন উপায় কি? عن عبد الله بن عمرو رضي الله عنه قال, عبد الله بن عمرو رضي الله عنه থেকে তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, من شرب الخمر وسكر لم تقبل له صلاة 40 صباحا। আব্দুল্লাহ ইবনে আমর বলছে যে যেই ব্যক্তি নেশা করবে আল্লাহ তার নামাজ 40 দিন কবুল করবে না। ওয়াইন মাত, যদি নেশা অবস্থায় মারা যায়, দাখালান নার, সে জাহান্নামে প্রবেশ করবে। قال فإن تاب تاب الله عليه, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি কেউ নেশা করে 40 দিন নামাজ হবে না। আচ্ছা যদি সে মারা যায় তাহলে সে জাহান্নামে যাবে। ওকে, মরে নাই, তওবা করে ফেলছে, আল্লাহ নবী বলতেছে যে আল্লাহ তওবা কবুল করবে। মানে এই যে নেশা করে যারা, তারা যদি খালি বলে যে আল্লাহ আর খাবো না, মাফ করো, আল্লাহ বলছে যে কবুল করছি। ওয়াইন আদা, আল্লাহর কাছে মাপ চাইছে, আল্লাহ মাফ করছে, আবার নেশা করছে, আল্লাহ নবী বলছে যে 40 দিন নামাজ কবুল হবে না, মারা গেলে জাহান্নামে যাবে। তবে তওবা করলে তওবা কবুল করবে। কয়বার তওবা হলো? কয়বার? কবুল হবে। ওয়াইন আদা, যদি আবার নেশা করে, আল্লাহ নবী বলছে যে 40 দিন নামাজ কবুল হবে না, মরলে জাহান্নামে যাবে। তবে তওবা করলে তওবা কি হবে? কবুল হবে। কয়বার তওবা হলো? 3 বার। কয়বার কবুল হলো? 3 বার। কিন্তু চতুর্থবার আল্লাহর নবী বলছেন, ওয়াইন আদা কানা হাক্কান আলাল্লাহি আন ইয়াসকিয়াহু মিন রাদাগাতিল খাবারি ইয়াউমাল কিয়ামাহ, লোকটি যদি চতুর্থবার মদ পান করে তাহলে কিয়ামতে আল্লাহ তাকে রাদাগাতুল খাবাল পান করাবেন। ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়া মা রাদাগাতুল খাবাল, কিয়ামতে আল্লাহ যে রাদাগাতুল খাবাল খাওয়াবেন, পান করাবেন, এটা কি? এই রাদাগাতুল খাবাল কি? ক্বাল, তিনি মুস্তাফা হাবিবুল্লাহ খলিলুল্লাহ রাসূলুল্লাহ ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, তিনি আলাইহিস সালাম বলছেন উসারাতু আহলিন নার, উসারাতু আহলিন নার। এই রাদাগাতুল খাবাল হচ্ছে জাহান্নামীদের শরীরের থেকে জাহান্নামের আগুনের তাপে গলে পড়া রক্ত পুজ মিশ্রিত পদার্থ। এখনো যদি ভাইরা আমার নেশায় তোমরা বিভোর হয়ে থাকতে চাও, থাকো। তোমাদের মারা
ভুল পথে আছে। আমি জামশেদ মজুমদার বলে গেলাম, তোমার মায়ের চিন্তা ভুল, তুমি মানুষ হবা না কোনোদিন তুমি বা তোমার বোন মানুষ হবা না। কারণ তোমার মা তোমাদেরকে আল্লাহর সাথে পরিচয় করায়নি। তোমার মা ভেবেছে শুধু সরু সরেয়া ABCD 1 2 3 1 2 3 হাট্টিমা টিম টিম, these are the only key to succeed this দুনিয়া। তোমার মা ভাবছে এগুলা জানলেই তুমি সফল হবা, সুখী হবা। কিন্তু তুমি নাইনের বয়সে প্রেম নামক জেনাতে ডুবে গিয়ে উদাসীনতায় হতাশায় ভুগছ। তোমার বোন 8 বয়সে জেনার সম্পর্কে লিপ্ত হয়েছে। খালি ওই ছেলেকে বলে ভাগাই নিয়ে যাও, ভাগাই নিয়ে যাও, ভাগাই নিয়ে যাও। মা ভালো না, বাপ ভালো না। তোমার মা বাপের জানা উচিত ABCD 1 2 3 1 2 3 অ আ ক খ কোনো কিছুতে নিষেধ নাই, বরঞ্চ ইসলাম উদ্বুদ্ধ করে শিখতে, তবে আল্লাহকে বাদ দিয়ে নয়। তুমি ইংরেজি বাংলার সাথে ইংরেজি রাখতে পারো, গণিত রাখতে পারো, বুঝে আরবি রাখতে পারো না। তোমার মা, তোমার বাপ, তোমার শিক্ষক, তোমার শিক্ষিকা সবাই অনুভব করে বাংলা পারবা, অঙ্ক পারবা, ইংরেজি পারবা, সমাজ বিজ্ঞান পারবা, ডাক্তার হইতে পারবা। কিন্তু সবাই বলছে যে আরবিটা না তুমি পারবা না, তোমার মাথায় গোবর ওই অংশটুকু যে অংশ আরবি থাকে, মানে তো এটা তোমার পুরো মাথা, এখানে ইংরেজি, এখানে বাংলা, এখানে গণিত, এইটুকু আরবির জন্য ছিল। কিন্তু আফসোস পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম যে এটুকু গোবর। তোমার শিক্ষকেরা বলতে চায়, কিন্তু আল্লাহ এটা বলেনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেনি, না ইসলাম এটা বলেছে, না কোনো আলেম ওলামা এটা বলেছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ভাইরা আমার, যদি তুমি জীবনে বরকত পেতে চাও, নেশা ছাড়ো, জান্নাত ছুটে যাবে তোমার ইনশাআল্লাহ। নেশা ছাড়ো, জুয়া ছাড়ো, উদাসীনতা ছাড়ো, রিজিকের দরজা খুলবে। জান্নাত ছেড়ে দাও, রিজিক এবং বরকত একসাথে আসবে ইনশাআল্লাহ। জীবন সহজ হয়ে যাবে, ইজ্জত বৃদ্ধি পাবে, সমাজে মান মর্যাদা এবং তোমার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ।